এই আস্তে আস্তেই ভাবছিলাম যে এই একটা অহংকার রয়েই গেছে মারাত্মক, সেটা হচ্ছে যে খুব ভাবতে ভালোই লাগে, তাই ভাবি হয়তো যে আমি হাজারটা ভুল চয়েস করেছি জীবনে, একটা আমি ঠিক চয়েস করেছি, যে এই জায়গাটাকে আমি চয়েস করেছি। এই যে ঘটনাটা ঘটে গেছে, এটা এখন অব্দি আমি কোনোভাবে বুঝতে পারছি না যে সবটাই ঘটে গেছে, এই ঘটনাতে আমার কোনো হাত নেই, এইটা এখন আমি বুঝতে পারছি। এটা না বোঝাই ভক্তের পক্ষে শ্রেয়। এটা বুঝলেই পণ্ডিতাই চলে আসবে। এটা যদি বুঝেই ফেলেন না, তাহলে তো বোধ আবার কার্যকারণে এসে গেল, তাই না? এটা না বোঝাই শ্রেয়। পরম রহস্যের কাছে প্রত্যেকটা জীবাত্মা সে সেরকম রসগোল্লা যে রসে ভিজে আছে। কি করে সে বলবে যে তার বাইরে ভিতরে রস ঘটে গিয়েছে? তাই না? এটা বলা বা শোনার বিষয় নয়। তো এখন যেটা মনে হচ্ছে না কিছু ঘটে গেছে, দেয়ার ইজ স্টিল রেফারেন্স পয়েন্ট, একটা সেন্টার পয়েন্ট আছে যেখান থেকে কথাটা বলা হচ্ছে যে কিছু ঘটে গেছে। যতক্ষণ পর্যন্ত এটা এসেই না যায়, অনেক বেশি এখনো পর্যন্ত গাছের শিকড়ের কামড় দরকার। অনেক কামড় দরকার। শিকড় বসে গিয়েছে, জল ঠল আসছে, সব আসছে, কিন্তু এখনো মাটি, যদি খুব বর্ষা হয় শিকড় উল্টে যেতে পারে। এই যে ঘটে গিয়েছে, যখন ঠিক এর একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলবেন যে কখন যে আমিতেই সংসার ঘটে গিয়েছে বুঝতে পারলাম না। এখন মনে হচ্ছে যে সংসারে কখন যেই আমিটা ঘটে গিয়েছে ঠিক ধারণায় আসছে না। এটা বিপরীত আসবে, আশ্চর্য করে অনুভব হবে, এবং হবেই। যেই এগোবে নিষ্ঠার সাথে, প্রেমের সাথে, সমর্পণের সাথে, তার এটা অনুভব হবে যে কখন এই আমার আমিটা, যেটাকে আমার আমি বলি, এই আমিতে কখন সব আমার ঘটে গিয়েছে জানা নেই। জগৎকে দেখে অবাক হতে হয় যে আমি অসংসারী হয়ে কিভাবে সংসারী হয়ে আছি। এখন হচ্ছে আমি সংসারী হয়ে কি করে অসংসারী হয়ে গেলাম, তাই তো? আমি এত কিছুর মধ্যে, ইস্যুর মধ্যে থাকা একটা জীব, একটা ঢেউ, কি করে যে এই সমুদ্রের টাচে এসে আমি সমুদ্রবৎ শীতলতা অনুভব করছি। কে বলছে? ঢেউ বলছে। একটা অবাক লাগছে। অভিমান এমন আসবে, আরে আমি অনন্ত সমুদ্র হয়ে কি করে নিজেকে এতদিন ঢেউ মনে করতাম। না, এটা সমুদ্রের ঢেউকে দেখা, এটা জলের সমুদ্র নামকরণকে দেখা। আমরা সমুদ্রকে বিরাট বলি তো কার প্রেক্ষিতে? নদীর প্রেক্ষিতে, ঢেউয়ের প্রেক্ষিতে, বুদবুদের প্রেক্ষিতে। ভাবুন তো জলের প্রেক্ষিতে সাগর কইটুকুনি। জলের দিক থেকে, জল তত্ত্ব, ওখানে সাগরের কি অকাত, তাই না? যখন এটাকে স্বীকার করে নেওয়া হয় যে আমি জল, এটা সহজ স্বীকারের বিষয়। তখন হাসি লাগে দেখলে, আরে আমি যখন ঢেউ হয়েছিলাম তখন আমি ঢেউ নই। তো ওটা কিছু আলাদা হয়, ওটা কিছু আলাদা হয়। যা দেখছেন, ভিজিওয়ালা খাতা দেখেছেন, ইরেজার দিয়ে 4টে লাইন মোছা হয়েছে, তাই কত ভালো লাগছে। ভাবুন ওই সাদা খাতা সাদাই আছে। দাগ, যেখানে দাগের রাজ্য সেখানে তো দাগ থাকবেই, কিন্তু যেখানে হোয়াইটনেস, সেখানে আপনি সবসময় হোয়াইটনেস আছেন, দাগকে আপনি প্রকাশিত করছেন। যখন দেখা যায় আরে আমি সাদা খাতা, আমি অনন্ত দাগকে জায়গা দিয়েও সাদাই থাকি। দাগ আমার থেকে দাগ, লেখা আমার থেকে লেখা, তাই না? খাতার থেকে তো লেখা। সবকিছুর আধার আমি, তাই আমার কিছু হতে পারে না।
আমি কালোকে, নীলকে, লালকে, সবুজকে প্রকাশিত করি। যখন ওই নিষ্ঠা আসে, তখন নিজের জগৎ ব্যাপার দেখলে হাসি লাগে। এই জন্য কোনো সন্ত বা মহাপুরুষ হাসতে পারে, প্রাণ খুলে হাসতে পারে। নিজের ঠিক ভুল, অন্যের ঠিক ভুল তো দূরস্থান, নিজের ঠিক ভুলকেও হেসে দেখতে পারে, কারণ নিষ্ঠা এসে গিয়েছে না। আপনি বিশ্বাস করতে পারবেন না যে একজন ভুল করে হাসতে পারে, তাই না? সো কল্ড ভুল, তাদের কাছে সব সো কল্ড। ওইখানকার ভুল সো কল্ড, এখানকার ভুলও সো কল্ড। ওখানকার ক্রেডিট, পুরস্কার সো কল্ড, এখানকারও পুরস্কার সো কল্ড। এই জন্য তারা সবেতেই হাসতে পারে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা। বিতরাগ, আমি সাদা কাগজ, আমি লাল রংকে বেশি ভালোবাসবো না সবুজকে, না কালোকে, না নীলকে। বিতরাগ, আমি না কালকে বলছিলাম না সর্বরাগ, কাকে ভালো না বাসি? সাদা কাগজ কি লাল রংকে বেশি ফোকাস করবে আর কালোকে কম? তা তো নয়। আলো কি আপনাকে বেশি ফোকাস করবে না আমাকে? তো সেই রকমই, সেইখান থেকে যখন দেখা যায়, যখন বিতরাগ ভয় ক্রোধ, যখন ক্রোধে কোনো ক্রোধ আসে না, বুঝুন, যখন ক্রোধে ক্রোধ আসে না, যখন ভয় পেতে আর ভয় লাগে না, তাকে স্থিতি বলছে, আলটিমেট স্থিতি। ভয় পেতে ভয় লাগে না। এখন ভয় তো লাগেই, প্রথম ভয় লাগে, তারপরে ভয় পেতে আরো বেশি ভয় লাগে। আর যদি আপনি নিজেকে আধ্যাত্মিক মনে করেন, ভয় পেতে আরো বেশি ভয় লাগে। আমি ভয় পেয়ে গেলাম আধ্যাত্মিকতা, এখানে ভয় পেতে ভয় লাগে না। ভয়ে ভয়ে আছে যদি ভয় দেখাতে না পারি, ভয়ে ভয়ে থাকে যদি ভয় দেখাতে না পারি। বুদ্ধের কাছে যেমন মার আছে, মার চিন্তায় পড়ে গেছে, এবার কি দিয়ে মারি? যাকে মারতে যাই সে জড়িয়ে ধরলে মারি কি করে? ভাবুন না, আপনাকে কেউ লাঠি দিয়ে মারতে এসে আপনি জড়িয়ে ধরেছেন, বেচারা কি করবে? হাউ হেল্পলেস, কেমন হেল্পলেস স্থিতি। এবার কিভাবে মারবে? পিঠের সামনে একদম হাত, কিন্তু মারবে কি করে? হাতে লাঠি আর পিঠে একদম ঠেকিয়ে দিয়েছেন হাত, কি করে মারবে? মুখে হাসি আর গলা জড়িয়ে ধরেছেন, এইবারে আর কি করে মারে? এইভাবে 5 মিনিট দাঁড়িয়ে থাকুন, মারার ইচ্ছাও রাখতে পারবে না, কঠিন হয়ে যাবে। তো বিতরাগ ভয় ক্রোধ, তো হয়ে যায় এই জিনিসটা। যদি আত্মনিষ্ঠা তখনই হয় যখন আত্মশ্রদ্ধা থাকে। দেখা দুটো দিক, এক অনাত্ম শ্রদ্ধা, পরিস্থিতি আমাকে কার্যকারণ দিয়েছে যার জন্য আমি আত্মাকে বেঁচেছি, বুঝে যাচ্ছে? আমি কেন অন্তর্যাত্রাকে বেছেছি? কারণ বহির্যাত্রা সুখের হয়নি। তাহলে মহামায়ার কাছে এত টোপ আছে যে আপনাকে অনেক সুখ সামনে ইঁদুর ঝোলাবে, আর যত কাছে যাবেন, যত আপনি ছাড়বেন, তত বড় টোপ ঝোলাবে। এটাই পরীক্ষা। সাধনায় যে পরীক্ষার কথা বলা হয় না, লোভ আসছে, ভয় আসছে, শেষে কি আসে? শেষে লোভ। প্রথমে তো ভয়টাই দেখিয়ে দিল, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। জীবন প্রথমে ভয় দেখায়, সংসার চলে যাবে, নির্বুদ্ধির মতো হয়ে যাবে, কোনো ব্যাকআপ থাকবে না, কেউ সঙ্গে থাকবে না, প্রথমে ভয়। আর তারপরে সব থেকে বেশি এসে যায়, স্বামীজিও বলেন, প্রতিষ্ঠা, লোভ। এটা পেয়ে গেলে, ওটা পেয়ে গেলে, সেটা পেয়ে গেলে, আশ্রম হয়ে গেল, টাকা হয়ে গেল, হ্যাঁ, সবাই গুরু মানতে শুরু করলো, এবারে কাটাবেন কি করে? ধ্যান জব জমে গেল, বুঝলি, ধ্যান জমছে, 2 ঘন্টা 3 ঘন্টা বোঝাই যাচ্ছে না। अब कौन बचाए, हम दिन में 2 लाख जप कर ही लेते हैं, 20 মালা, 100 মালা, 200 মালা, রাস্তা দিয়ে যাচ্ছেন, আগে তো লোকে বলতো সাব, এখন বলছে রাধে রাধে। अब कौन बचाए? তো মুশকিল ওখানে। তো ভয়ের পর লোভ, যদি এটাকে অতিক্রম করা যায়, এইখানে এর উপর জগৎ দাঁড়িয়ে আছে। ভয় না হয় লোভ, দুটো একই জিনিস।
ধর্ম না হলে অধর্ম দুটো একই জিনিস। আমার ভয় লাগছে প্রচন্ড, বুঝলি, এটা যা। আমি ভয় ঠয় পাই না, এটাও তাই। আমি ভয় ঠয় পাই না, কত সুখের, বুকটা যেন ফুলে ওঠে। অনাত্মনিষ্ঠায় যদি ভয়তে না মানো, লোভে মেনে যাবে। যদি মনে হয় যে ভয়, কিছু আমার বঞ্চনা নেই, কিছু আমার দুঃখ নেই, তাহলে সুখে হারিয়ে দেবো, সুখ দিয়ে হারিয়ে দেবো, যেমন মিডিয়া করে। তো আজকে গাড়িতে গান শুনছিলাম, খুব সুন্দর। সমরে নাচে রে কার এ রমণী, তাই না? দেখলে মনে হয় উপর থেকে হালকা হালকা নাচিছে তিমিরে তিমির বরণী। সমর কার মধ্যে হয়? যুদ্ধ কার মধ্যে চলছে? ফিলোসফি চাই না, কাহিনীতেই বলুন। সমরে মা কালী নাচছে, সমরে নাচে রে, না সমর কার মধ্যে হয়? দুই পক্ষ না? তো দুই পক্ষ কি? দেবতা দানব, দেবতা অসুর। কিন্তু বলেনি, বলছে সমরে নাচে রে। এই দেবতার এই ডুয়ালিটির সমরে যে নৃত্য করছে, তাকে কি দেখতে পাচ্ছ? কার এ রমণী। আরে অসুরে অসুর হয়ে নাচে, দেবতায় দেবতা হয়ে নাচে, এবার ধরবে কি করে? নাচিছে তিমিরে তিমির বরণ। তো যাকে দেখছো বিনাশ, সেটাই আলো প্রকাশিত হচ্ছে। অসুর যাতে প্রকাশিত, সমর যাতে প্রকাশিত, দ্য ডিভাইন ডান্স অফ নির্গুণা। তো একে চট করে প্রকাশিত করা যায় না তো, এ ধরা দেয় না তো। যে অনাত্মনিষ্ঠায় অসুর থেকে দেবতায় গিয়ে বেঁচে থাকবে, বেঁচে থাকো। সব দেবতাই অসুরের জনক, আর অসুর দেবতার জনক। তো ওখান থেকে যদি কেউ না সরে, তাহলেই মাত্র হয়। আত্মাতেই আত্মার উত্তর হয়, আর কিছুতে উত্তর নেই, হয়ই না, উত্তর হয়ই না। আত্মা ভিন্ন, সব উত্তর প্রশ্ন, প্রশ্নও প্রশ্ন। যে উত্তর প্রশ্নে জন্ম দেয় তাকে উত্তর বলা ঠিক। যেই কাজ থেকে আরেকটা কাজের ফিকরি বেরায় তাকে কাজের অন্ত বলা ঠিক। যেই আজ আগামী জন্ম দেয় তাকে আজ বলা ঠিক। আপনি যদি বর্তমানে বাঁচেন, তার প্রমাণই হবে আপনার আগামী নেই। আর যদি আগামীকাল দেখা যাচ্ছে, জানবেন বর্তমান বাঁচা হয়নি। এই মুহূর্তে আগামী মুহূর্ত নেই, আছে? ভালো করে দেখুন। এই মুহূর্তে আপনি যদি লাইভ দাঁড়ান, লাইভ, there cannot be past or future. If there is a anticipation of past or future, you never live this moment. সেই রকমই এই জায়গাটাতে খুব স্ট্রিক্ট থাকবেন, খুব বড় মিস্টেক হয় প্রত্যেকের। তারা নিজে এটা বুঝতেই পারে না যে তারা আত্মা মহারাজের কাছে ভিখারি হয়ে এসেছে, ভিখারি পরমাত্মা হয় না। তো সিচুয়েশন যেন আত্মা না দেয়, সব সিচুয়েশন আত্মার সিচুয়েশন, বড় বড় ভিন্ন বিষয়, বড় ভিন্ন বিষয়। যদি স্মরণ চাই, তাহলে মহামায়ার কাছে কোটি কোটি মাধ্যম আছে, আপনাকে স্মরণ দিয়ে দেবে। হট একা ছিলাম, সঙ্গী জুটিয়ে দিল। কোথায় পরমাত্মা? এটা হলো ভয়ের পরে লোভ। ইমা রামা, সবকিছু দিয়ে দেবে নচিকেতাকে। যমরাজ বলছে এই বড় ভয়ঙ্কর জায়গা, এখানে গিয়েও না, ঠিক আছে, এখানে কিছু থাকেনি কারোর। তখন বলছে যে না না, আমার তবু আত্মবিদ্যা চাই। তখন বলছে আরে ছাড়ো এইসব জিনিস, সোনার থালা নিয়ে নাও, সুন্দরী স্ত্রী শরীর নিয়ে নাও, 1000 বছরের আয়ু নিয়ে নাও, সব নিয়ে নাও, তারপরেও যে টিকে গেল। একমাত্র আত্মাই আত্মা দিতে পারে।